ভার্সিটি ভর্তি পরীক্ষায় জয় করতে হলে অবশ্যই আপনাকে ভার্সিটি ভর্তি পরীক্ষা গ্রামার রিলেটেড যতগুলো কনফিউশন রয়েছে সকল কনফিউশন দূর করতে হবে। আর সেই বিষয়টাকে সামনে রেখে আমরা একের পর এক ভিডিও দিব ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় যে সকল গ্রামারের রিলেটেড যতগুলো কনফিউশন রয়েছে সে সকল কনফিউশনের উপর আমরা ভিডিও দিব। আপনাদের যদি কোনো টপিক কনফিউশন মনে হয় তাহলে আপনারা আমাদেরকে বলতে পারেন, আমরা ওই বিষয়ে সলিউশন দেব। সো ভার্সিটি ভর্তি পরীক্ষায় গ্রামারে অন্যতম একটা কনফিউশন হলো আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, অথবা অর বা নরের ক্ষেত্রে ভার্ব আসলে কাকে দেখে হবে, অরকে দেখে নাকি নরকে, অর এর পূর্বের সাবজেক্ট অনুসারে নাকি অরের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। সো এই বিষয়টা আমরা চট করে এখন বুঝে ফেলব। সো প্রথমে দেখুন এখানে দুইটা উদাহরণ দেওয়া রয়েছে। সো এখানে আনসার কি হবে সেটা জানার জন্য প্রথমে আমরা একটু এর নিয়মটা দেখে আসি। সো দেখুন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর অথবা নরের ক্ষেত্রে ভার্ব তার নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ভার্বটা হবে তার নিকটবর্তী সাবজেক্ট অনুসারে। এটা হলো মেইন কি পয়েন্ট। সো এটা মনে রাখলে আমরা পরবর্তী অংশটা অবশ্যই করে ফেলতে পারবো। সো প্রথমে দেখি আইদার মাই মাদার অর মাই সিস্টার্স। এখানে দেখুন সিস্টার্স, হ্যাঁ এখানে গ্যাপ রয়েছে, এখানে গ্যাপটা ভার্ব হবে, কিন্তু এই ড্যাশ অংশে ভার্বটা কাকে দেখে হবে। সো আমরা কি জেনেছিলাম আইদার অর, নাইদার নর, নট অনলি ডট ডট বাট অলসো, অর অথবা নরের ক্ষেত্রে ভার্ব হবে তার নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। সো নিকটবর্তী সাবজেক্ট কোনটি? মাই সিস্টার্স। যেহেতু মাই সিস্টার্স নিকটবর্তী সাবজেক্ট, সিস্টার্স হলো প্লুরাল। সো আমরা কি ব্যবহার করব, এখানে প্লুরাল সাবজেক্ট ভার্ব কোনটা রয়েছে? আর। দ্যাটস ওয়াই আওয়ার কারেক্ট আনসার ইজ আর। ওকে, এবার আসা যাক দ্বিতীয় নাম্বারটা, ড্যাশ আইদার মাই মাদার ও মাই সিস্টার্স কলিং মি। সো এবার দেখি এখানে কি হবে। এই বিষয়টা কিন্তু খুব কনফিউজিং। সো ভালোভাবে লক্ষ্য করুন, এখানে গ্যাপের পরবর্তীতে তার নিকটবর্তী সাবজেক্ট কোনটা রয়েছে দেখুন তো। নিকটবর্তী সাবজেক্ট হলো ড্যাশের নিকটবর্তী সাবজেক্ট, অর্থাৎ যেখানে ভার্বটা বসবে নিকটবর্তী সাবজেক্ট হলো মাই মাদার। যেহেতু মাদার নিকটবর্তী সাবজেক্ট, মাদার হলো সিঙ্গুলার, সো ভার্ব কি হবে? অবভিয়াসলি সিঙ্গুলার হবে। সো এখানে সিঙ্গুলার হলো ইজ হবে। সো সঠিক আনসার হলো ইজ। সো চলুন আমরা কনফিউশন দূর করি, ভার্সিটি জয় করি। এই প্রতিবদ্ধকে সামনে রেখে আমরা প্রতিটি ভিডিও দিব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওকে লাইক, কমেন্ট এবং সো এখন আমরা এই রিলেটেড আরও কিছু উদাহরণ অর্থাৎ এক্সারসাইজ করব। এই যে দেখুন এখানে আমি তিনটা এক্সারসাইজ দিয়েছি, আপনারা কোনটা এই তিনটার মধ্যে কোনটার আনসার হবে সেটা আমাদেরকে চট করে বলে ফেলুন আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের জয়েন করুন আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ ফর অ্যাডমিশন। অ্যাডমিশন টেস্টে পূর্ণাঙ্গ বিষয়গুলো বর্ণনা করা হবে, অর্থাৎ আপনি ভার্সিটি অ্যাডমিশনের জন্য যতগুলো গ্রামার শিখতে হবে সব আমরা এই চ্যানেলে দেওয়া হবে। অ্যাডমিশন প্রিপারেশন ডে 1, ডে 2, ডে 3 এইরকমভাবে প্রতিটা গ্রামার আমরা বর্ণনা করার চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই অংশটার আনসার আমি দিব না, আপনারা আমাদেরকে দিবেন। আমরা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ফর ডক্টরস, এই গ্রুপে আমরা আনসারগুলো দিয়ে দিব, আপনারা সেখানে জয়েন হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।